বছর সাতেক আগের কথা, ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের ঠিক এক ধাপ উপরে ছিল উজবেকিস্তান। ভারতের মতোই সে দেশের ফুটবলও অন্তর্দ্বন্দ্বে দীর্ণ ছিল। মাঝের 7 বছর সব বদলে দিয়েছে। উজবেকিস্তান শুধু র্যাঙ্কিংয়ে তরতর করে উপরের দিকেই ওঠেনি, কিছুদিন আগে প্রথমবার ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করে নিয়েছে। 6 বছর আগে 99তম স্থানে থাকা জর্ডানও পরের বছর বিশ্বকাপ খেলবে। আর ভারত নামতে নামতে তারা এখন 127-এ। থাইল্যান্ডের মতো অপেক্ষাকৃত দুর্বল দেশের কাছেও হারতে হয়েছে। মঙ্গলবার হংকংয়ের কাছে জঘন্য ফুটবল খেলে হারতে হয়েছে। এশিয়ান কাপে খেলাও এখন দূর গ্রহের মতো দেখাচ্ছে। গত একটা বছর বাংলার ফুটবলের জন্য তুলনামূলক ভালো গিয়েছে। মোহনবাগান যেমন আইএসএল এর লিগ, শিল্ড এবং কাপ জিতেছে, তেমন বাংলা জিতেছে সন্তোষ ট্রফি। ইস্টবেঙ্গল জিতেছে মহিলাদের আই লিগ। বাংলার ফুটবলের তথাকথিত সুসময় হলেও ভারতীয় ফুটবল নিয়ে সাধারণ সমর্থক থেকে বিশেষজ্ঞদের আশা ক্রমশ কমছে। কয়েক বছর আগেও যে উদ্দীপনা দেখা যেত, এখন আর তা নেই। জাতীয় দলের খেলা নিয়েও উৎসাহ নেই কারো। উত্তর পূর্বের রাজ্যের মানুষেরা ফুটবল পাগল বলে খ্যাত, সেখানেও ভারতের ম্যাচ দেখতে এসেছিলেন মাত্র কয়েক হাজার। গত কয়েক বছর ধরেই অধঃপতন চলছে। কোচের পর কোচ আসছেন, কিন্তু সকলেই ব্যর্থ। যত রমরমা আইএসএল এর, কিন্তু সেখান থেকে কোনো ফুটবলার উঠে আসছেন না যিনি ভবিষ্যতে স্বপ্ন দেখাতে পারেন। সুনীল ছেত্রীর মতো 40-এর কোঠা ছুঁয়ে ফেলা ফুটবলারকে জাতীয় দলের হয়ে গোল করার জন্য অবসর ভেঙে ফিরতে হচ্ছে। বিস্ময়কর।